আসসালামু আলাইকুম। দিস ইজ তৌফিক ফ্রম টিম তৌফিক। এবং কম্পিউটার নেটওয়ার্কিং প্রজেক্টের জন্য আমাদের প্রজেক্ট ছিল ডিআইইউ ডিপার্টমেন্টাল নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল উইথ ACLS, মানে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টস। তো আমাদের প্রজেক্টের মেইন রিকোয়ারমেন্ট ছিল যে এমন একটা নেটওয়ার্ক কন্ট্রোল সিস্টেম থাকবে যেখানে একটা এক্সাম সার্ভার থাকবে এবং লোকাল সার্ভার থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। বাট আমাদের প্রজেক্টের সুবিধার্থে আমি অ্যাকচুয়ালি লোকাল সার্ভার অ্যাড করেছি এখানে। তো মেইন রিকোয়ারমেন্টটা হচ্ছে টিচার যিনি আছেন বা অ্যাডমিন প্যানেলের যারা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছে, তারা অ্যাকচুয়ালি এক্সাম সার্ভার যেটা আছে সেটাও অ্যাক্সেস করতে পারবে এবং এই ওভারঅল নেটওয়ার্কটা যেখানে স্টুডেন্টরাও আছে এবং লোকাল সার্ভারও আছে, এখানে যত কিছু আছে সব কিছু টিচাররা অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারবে। বাট যারা স্টুডেন্ট আছে তারা এক্সাম সার্ভার বা এক্সাম সার্ভার যেটা আছে ওটা অ্যাক্সেস করতে পারবে না। অনলি পরীক্ষার টাইমে যদি তারা পরীক্ষা দিতে চায় তাহলেই অ্যাক্সেস করতে পারবে, যদি টিচারদের থেকে পারমিশন পাওয়া যায় শুধুমাত্র তখনই। আর স্টুডেন্টরা লোকাল সার্ভার, যেটা ভার্সিটির সার্ভার, যেখানে তাদের পোর্টাল থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো দেখতে পারে, সেগুলো অ্যাক্সেস করতে পারবে। বাট স্টুডেন্টরা এই টিচারদের যে পিসিগুলো আছে সেগুলো তারা অ্যাক্সেস করতে পারবে না। বাট টিচারদের যে পিসিগুলো আছে বা ডিভাইসগুলো আছে তারা চাইলে কিন্তু স্টুডেন্টের পিসিগুলো বা ডিভাইসগুলো চাইলে অ্যাক্সেস করতে পারে। তো মেইন বিষয়ের জন্য আমরা আসলে একটা শর্টকাট সিম্পল ওয়েতে একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি, যেখানে একটা মেইন রাউটার থাকে এবং মেইন রাউটারের আন্ডারে বাকি প্রত্যেকটা যে কম্পোনেন্ট আছে সেগুলোকে সাজানো হয়েছে। তো মেইন রাউটারের জন্য আমরা কোনো গেটওয়ে সেট করিনি, বাট এখানে প্রত্যেকটা পিসের জন্য আমরা আলাদা আলাদা নেটওয়ার্ক সেট করেছি। যেমন অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটিভ সাইটের যত ডিভাইস আছে তাদের জন্য আমরা একটা সুইচ সেট করেছি, যেটার মাধ্যমে আসলে আমরা এখানকার নেটওয়ার্কটা সেট করছিলাম। তো এটার নেটওয়ার্ক আমরা 192.168.10.0, যেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং সাবনেট মাস্ক অ্যাক্সেস করে দিয়েছি। এখন সেমভাবে স্টুডেন্টদের যে সার্ভার আছে বা স্টুডেন্টদের যে সিস্টেম আছে সেখানে আমরা আলাদা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছি, যেখানে হচ্ছে 192.168.20.0। সেমভাবে আমরা সার্ভারের জন্য যেখানে হচ্ছে একাধিক সার্ভার রাখছি আমরা, যেটা হচ্ছে এক্সাম সার্ভার এবং আরেকটা হচ্ছে ওয়েব সার্ভার বা লোকাল সার্ভার বলতেছি আমরা যেটাকে। তো এই দুইটা সার্ভারের জন্য আমরা আরেকটা নেটওয়ার্ক আসলে অ্যাড করেছি। তো পরবর্তীতে দুইটা সার্ভারের জন্য নেটওয়ার্কটাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করেছি, একটা 192.168.30.1 আর একটা হচ্ছে 192.168.40.1। এবং নেটওয়ার্কের আন্ডারে এই সুইচ থেকে যে এই সার্ভারের সাথে কানেকশন, সেটার গেটওয়ে নাম্বার হচ্ছে বা ডিফল্ট গেটওয়ে হচ্ছে এটা 30.1, এবং লোকাল সার্ভার ওয়েব সার্ভারের সাথে যে গেটওয়েটা গিয়েছে সুইচ থেকে সেটার সার্ভার পোর্ট নম্বর হচ্ছে 40.1। তো এগুলোর জন্য সবার প্রথমে যেটা করেছি যে পিসিগুলোকে আমরা স্ট্যাটিক্যালি কনফিগার করেছি। সো এখান থেকে আমরা ডেস্কটপ মোডে গিয়েছি এবং ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশনে গিয়ে এটাতে আমরা যেভাবে লিখেছি 192.168.10.2, সো এটার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এবং সেম অ্যাজ সাবনেট মাস্ক দিয়ে দিয়েছি। এবং যে গেটওয়েটা যেটা ছিল, আমরা যেটা আগে বলেছি যে গেটওয়ে হচ্ছে রাউটার থেকে আমার এই নেটওয়ার্কের আন্ডারে এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের যে নেটওয়ার্ক আমরা তৈরি করছি অ্যাডমিন প্যানেলের জন্য, তাদের আন্ডারে যে গেটওয়েটা গিয়েছে ওই গেটওয়েটা সেট করেছি। সো ডিফল্ট গেটওয়ে হিসেবে ওটাই থাকবে। তো এইভাবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা পিসিকে আমরা সেট করেছি। সেমভাবে এটা হচ্ছে PC0, দেন এটা PC1 এর জন্য সেমভাবে ডেস্কটপ মোডে গেলে দেন আইপি অ্যাড্রেস সেমভাবে সেট করা হয়েছে। এবং পরবর্তীতে PC3 এর জন্য সেমভাবে আমরা চাইলে আরও অনেক পিসি অ্যাড করতে পারতাম, বাট আমরা যত সিম্পল রাখা যায় সেদিকে খেয়াল রেখে অ্যাকচুয়ালি 3টা পিসিতে কাজ করেছি আর কি। তো সেইভাবে আমরা দ্বিতীয় নেটওয়ার্ক যেটা তৈরি করেছি যে 20.0, যেটা অ্যাকচুয়ালি আমরা বলতেছি যে স্টুডেন্টদের নেটওয়ার্ক, যারা সব জায়গায় অ্যাক্সেস পাবে না তাদের জন্য আমরা স্ট্যাটিক্যালি তাদের যে পোর্ট নম্বরগুলো আছে, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং যে গেটওয়ে আছে সেগুলো সেট করছি। গেটওয়ে হচ্ছে রাউটার থেকে সুইচের মাধ্যমে, আমরা সুইচ ইউজ করছি, আমরা চাইলে সুইচ ছাড়াও করতে পারতাম, বা আমরা চাইলে স্টুডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং যত সার্ভার আছে যে এই সার্ভারগুলো সবগুলো আমরা চাইলে একটা সুইচের আন্ডারও করতে পারতাম, বাট আমরা আলাদা আলাদা করেছি যাতে সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি। লাইক আমরা যদি একটা সুইচের আন্ডারে করতাম তাহলে একটা সুইচের আন্ডারে আমরা কোন সুইচের পোর্টটা আসলে কোনটার জন্য অ্যাক্সেস করেছি বারবার আমাদের চেক করা লাগতো। লাইক আমরা নতুন একটা স্টুডেন্টের ডিভাইস এখানে অ্যাড করতে চাই, তো আমার পোর্টগুলোকে খুঁজে চেক করা লাগতো যে অ্যাকচুয়ালি কোন পোর্টটা স্টুডেন্টের জন্য অ্যাক্সেস করা হয়েছে বা
অ্যাক্সেস করা হয়েছে বা দেওয়া হয়েছে আর কি। তো সেম ভাবে আমার নতুন কোনো সার্ভার আটকালো, সেম প্রসেস, এবং আমি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পার্সোনাল ডিভাইস যদি অ্যাড করতে যাই, সেম ভাবে আমাদের হচ্ছে পোর্ট খুঁজে বের করতে হবে যে কোন পোর্টটা অ্যাকচুয়ালি অ্যাডমিনদের জন্য, এই নেটওয়ার্কের আন্ডারে ওই পোর্টে আমরা তাকে অ্যাক্সেস দিয়ে দেবো, বিষয়টা এইভাবে। তো এই হ্যাসেলটা যাতে না হয় এই জন্য আমরা আলাদা আলাদা সুইচ নিয়েছি। এখানে একটা অ্যাডমিনের জন্য সুইচ, স্টুডেন্টের জন্য সুইচ, এবং সার্ভারের জন্য আলাদা সুইচ। আমরা চাইলে আসলে এই দুইটা সার্ভারের জন্য দুইটা সুইচ নিতে পারতাম, বাট চিন্তা করেছি যে যতগুলো সার্ভার একটা সুইচের আন্ডারে রাখা যায়, তো আমরা আসলে এটাকে চেঞ্জ করে করে দিতে পারি। তো সেম ভাবে এই প্রত্যেকটা পিসের জন্য আমরা এখানে গিয়ে সেম ভাবে ডেস্কটপ মোডে গিয়ে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং গেটওয়ে যেটা বলতেছি এটাকে সেট করে দিয়েছি। এবং ফাইনালি আমাদের হচ্ছে সার্ভার। তো সার্ভারের জন্য অ্যাকচুয়ালি এক্সাম সার্ভারের জন্য একটা নেটওয়ার্ক আছে, একটা আইপি অ্যাড্রেস আছে, একটা গেটওয়ে আছে। সেম ভাবে আমরা এখানে যাব, ডেস্কটপ মোডে যাব, আইপি কনফিগে গিয়ে এই সার্ভারের জন্য যে আইপি অ্যাড্রেসটা আসলে সেটা সেট করেছে এবং সেটার সাবনেট মাস্ক সেটা দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যেটা বলা হয়েছিল যে সুইচ থেকে যখন আমি একাধিক সার্ভারকে কানেক্ট করছিলাম, তখন অ্যাকচুয়ালি আমার রাউটার থেকে যে পোর্ট নম্বরটা গিয়েছে সেটাকে আমরা কাউন্ট করবো না, তখন সুইচ থেকে যে পোর্ট নাম্বারটা গিয়েছে সেটার আন্ডারে আমরা নেটওয়ার্ক অ্যাক্সেস করবো। সো সুইচ থেকে এই পোর্টটা এখানে আমরা রাখলে দেখতে পাবো যে পোর্ট নাম্বারটা কত, যেটা মিনিমাইজ করি তাহলে এখানে দেখা যাবে যে পোর্ট নাম্বারটা FA02। সো FA02 নম্বর পোর্টের এই পোর্ট অ্যাড্রেস হচ্ছে 192.168.30.1। তো সেই পোর্টে আমরা সেই পোর্ট অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি ডিফল্ট গেটওয়ে, যেটা ওই পোর্টের মাধ্যমে গেছে, এবং বাকিগুলো আমরা ম্যানুয়ালি সেট করলাম। তো সেম ভাবে আমরা ওয়েব সার্ভার যেটা বা আমি লোকাল সার্ভার বলতেছি সেটাকেও সেম ভাবে হচ্ছে স্ট্যাটিক্যালি আমরা হচ্ছে কনফিগার করেছি। দেন এরপরে আমাদের মেইন বিষয়গুলো আছে, যেহেতু এটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, আমি চাইলে সবাইকে অ্যাক্সেস দিতে পারবো না, শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন যারা তারাই যতগুলো সার্ভার আছে সবগুলো অ্যাক্সেস করতে পারবে, প্লাস আমার যে স্টুডেন্টদের সার্ভার আছে বা নেটওয়ার্ক আছে সেখানেও অ্যাক্সেস করতে পারবে। তো সেজন্য আমার প্রথমে রাউটারকে কনফিগার করে নিতে হবে যে আমি এগুলোকে একটা ভিল্যান বানাবো, সেজন্য কনফিগার করে নিতে হবে। আমি অ্যাকচুয়ালি ভিল্যান নিয়ে কাজ করব, কারণ একটা সুইচের আন্ডারে অনেকগুলো নেটওয়ার্ককে ভিল্যান দিয়ে আলাদা করা যায়, বা আমি চাইলে আলাদা আলাদা সুইচ নিয়েও সেগুলোকে ভিল্যানের মাধ্যমে কানেক্ট করতে পারি, যেমন আমি অলরেডি এটাকে ভিল্যানের মাধ্যমে কানেক্ট করেছি। সো প্রথমে রাউটারকে কনফিগার করার জন্য রাউটার CLI মোডে গিয়ে আমরা হচ্ছে কিছু কনফিগার করব। সো ওই কনফিগারগুলো আমি অলরেডি একটা নোটপ্যাডে লিখে রেখেছি, এই নোটপ্যাডে। তো প্রথমে রাউটারকে হচ্ছে এনেবল মোডে নিয়ে গেলাম, এরপরে কনফিগারেশন বা গ্লোবাল কনফিগারেশন যে মোডটা ConFT টার্মিনাল কনফিগারেশন টার্মিনাল যেটা, সেখানে নিয়ে গেলাম। এরপরে আমি মূলত VLAN 10, যেটাকে আমরা মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ নেটওয়ার্ক বলতেছি, VLAN 10 সেটার জন্য সেট করতেছি। সো সেটার নাম দিলাম আমরা VLAN 10, এবং ফর অ্যাডমিন VLAN 10 আমি অলরেডি লিখে রেখেছি। পরে সেটা অ্যাকচুয়ালি ইনটা FA00 নম্বর পোর্টে, আর .10 মানে আমরা VLAN যে 10 সেট করতেছি এই জন্য .10। তো এটার এনক্যাপসুলেশন .IQ10, এটা অ্যাকচুয়ালি একটা পোর্ট অ্যাড্রেস, বা এটার মাধ্যমে অ্যাকচুয়ালি পরবর্তীতে অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য এটা একটা IQ অ্যাড্রেস থাকে অ্যাকচুয়ালি। সো ওই অ্যাড্রেসটার পোর্ট অ্যাকচুয়ালি 228 IQ, এইটার পোর্ট নম্বর। তো ওইদিকে না যাই, তো এইটার জন্য আমরা IP অ্যাড্রেস সেট করি যেটা 10.0-তে ছিল আমাদের। আমরা অলরেডি 10.0 ছিল এই অ্যাডমিনিস্ট্রেটিভ নেটওয়ার্কটা, তো সেটা ডিফল্ট গেটওয়ে রাউটার থেকে এটা ছিল, রাউটারের পোর্ট নম্বর FA00-তে। তো সেই FA00-তে আমরা সেই অ্যাড্রেসটা সেট করব, IP অ্যাড্রেসটা, এবং সেটার যে কোরেসপন্সিভ যে সাবনেট মাস্ক আছে সেটা। তো এটাকে আমরা নো শাটডাউনের মাধ্যমে এটাকে আমরা স্টার্ট করে দেবো এবং এক্সিট করে দেবো। তো সেম ভাবে আমরা VLAN 20-র জন্য, যেটাকে আমরা বলতেছি স্টুডেন্ট VLAN, যেটা স্টুডেন্ট নেটওয়ার্কের জন্য আমরা তৈরি করতে চাই এই নেটওয়ার্কের জন্য, তো সেটার ইন্টারফেসটা হচ্ছে এটা, এবং এটার নেটওয়ার্ক নম্বর হচ্ছে 20.0, বাট গেটওয়ে বা পোর্ট নম্বর 20 থেকে 20.1। তো সেটাকে আমরা সেম ভাবে সেট করেছি 20.1 সাবনেট মাস্ক এবং নো শাটডাউনের মাধ্যমে আমরা এটা কাউন্ট রেখেছি। সেম ভাবে এক্সাম সার্ভার, তো এখানে দেখা গেছে যে এক্সাম সার্ভার এবং ওয়েব সার্ভার সেই দুইটা জিনিসই একটা রাউটারের একটা পোর্ট থেকে গেছে, বাট মেইন বিষয় হচ্ছে আমরা এখানে আলাদা করেছি সুইচের পোর্ট থেকে। তো এখন অ্যাকচুয়ালি আমরা সুইচের পোর্ট নাম্বারটা লিখবো। তো এই এক্সাম সার্ভারের জন্য আমরা সুইচের পোর্ট নম্বর FA20, যেহেতু আমরা রাউটার থেকে কনফিগার করতেছি, তো প্রথমত আমরা রাউটারের পোর্ট নম্বর দিয়ে কাজ করব। তো এটা FA20 এবং এটাও FA20, বাট এটার জন্য আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা ছিল 30.0, আর এটাকে আমরা VLAN 30 হিসাবেও
চুজ করেছি, তো এটা আমরা .30 দিছি এবং এটা .40 দিছি, যেহেতু ওয়েব সার্ভারটাকে আমরা 40.0 নেটওয়ার্কের আন্ডারে অ্যাড্রেস করছি, তো এটা .40 আন্ডারে চলে গেছে। এবং দুইটাই রাউটার থেকে যে পোর্ট নম্বর বের হয়েছে সেটা FA20, বাট আমরা আলাদা করছি সুইচ থেকে, যেটা হচ্ছে আমরা সুইচ যখন কনফিগারেশন করবো ভিল্যানের জন্য তখন দেখবো। তো ওভারঅল যে রাউটারের কনফিগারেশনটা করেছি যাতে আমার ভিল্যানটা সাপোর্ট করে, সেই জিনিসটা সেভ করতেছি সেভিং কনফিগারেশন এই কমান্ডের মাধ্যমে, এবং পুরো জিনিসটাকে ইন্ট করে রাইট মেমোরি করেছি, যেটা মেমোরি অলরেডি অ্যাক্সেস করে ফেলেছি। এখন রাউটারকে আমরা এনেবল করে দিয়েছি যে সুইচগুলোকে ভিল্যানের জন্য যাতে কনফিগার করতে পারি, রাউটারের কোন পোর্টের সাথে ওই ভিল্যানগুলো কানেক্ট থাকবে সেই জিনিসটার জন্য আমরা অলরেডি রাউটারকে কনফিগার করে ফেলেছি। এখন সেই কনফিগারগুলো অলরেডি এখানে দেখা যাচ্ছে আমি অলরেডি করেছি। তো এটা রাউটার কনফিগার গেল। এখন আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ যে সুইচ আছে এই সুইচে যাই, সুইচের সিএলআইতে আমরা সেই কাজগুলো করব অ্যাডমিনিস্ট্রেটিভ সুইচের জন্য। তো এই সুইচের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটিভ সুইচের জন্য আমরা যে কনফিগারগুলো করব সেগুলোর আন্ডারে আমরা 3টা পিসি রাখছি। তো পিসির পোর্ট নম্বর, সুইচের পোর্ট নম্বর শুরু হয়েছিল অ্যাকচুয়ালি এইখান থেকে, যেখান থেকে আমরা সুইচগুলো অ্যাকচুয়ালি মানে পিসিগুলো বা ডিভাইসগুলো কানেক্ট করা শুরু করছি। তো এটা হচ্ছে 02 নম্বর পোর্ট, আর 01 নম্বর পোর্ট অ্যাকচুয়ালি রাউটারের পোর্টের সাথে কানেক্টেড। তো এখানে 02 থেকে শুরু করেছি। তো এখানে আমি কোড অলরেডি লিখে রাখছি। তো কনফিগারেশন করবো যখন সুইচের ভিল্যান অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটিভ সুইচ যেটা, সেটা অ্যাকচুয়ালি ভিল্যান 10, যেটা আগে রাউটারের জন্য আমরা কনফিগার করে ফেলছি পোর্ট নম্বর দিয়ে অলরেডি। তো সেটার একটা নাম দিয়ে দিলাম অ্যাডমিন ভিল্যান। তো এই সুইচটার নাম অলরেডি হয়ে যাবে অ্যাডমিন ভিল্যান নামে। যখন আমরা এই সুইচটা চেক করবো তখন এর নাম থাকবে অলরেডি অ্যাডমিন ভিল্যান। তো সেটার ইন্টারফেসটা অ্যাকচুয়ালি FA00 থেকে শুরু করছি, কারণ হচ্ছে বললাম যে সুইচের প্রথম পোর্টটা দিয়েছি রাউটারের সাথে এবং পরবর্তী পোর্ট থেকে আমরা ডিভাইস সেট করা শুরু করছি। তো সেটা FA02 মানে ফার্স্ট এখানে 02 থেকে, এবং -10 দেওয়ার মানে হচ্ছে এরপর থেকে 02 থেকে সিরিয়ালি প্রথম 10টা 02 সহ ইনক্লুডেড 02 সহ প্রথম 10টা ফার্স্ট ইথারনেটের যে পোর্ট আছে সেই 10টাকে আমরা এই ভিল্যানের জন্য, এই ইন্টারফেসের জন্য, অ্যাডমিন ভিল্যানের জন্য সেট করে দিয়েছি অলরেডি এই -10 লেখার মাধ্যমে। পরবর্তীতে এই 10টার জন্য সুইচ পোর্ট মোডটা অন করলাম এবং সেটাতে ভিল্যান অ্যাক্সেস করে দিলাম সুইচ পোর্টের মাধ্যমে। এরপরে আমরা ইনটা FA01 দেখলাম, যে 01টা অ্যাকচুয়ালি প্রথম সুইচ পোর্ট যেটা আমি রাউটারের সাথে কানেক্ট করেছি। তো সেই ইন্টারফেসে এখন আবার কনফিগারেশন করব। তো সেখানে সুইচ মোড ট্রাঙ্ক করব, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা ওই অ্যাক্সেস কন্ট্রোলের জন্য ফায়ারওয়াল তৈরি করতে পারি, এবং ফায়ারওয়াল ছাড়াও এই কয়টার মাধ্যমে আমরা আমাদের যে অ্যাক্সেস কন্ট্রোল, ওই অ্যাক্সেসে কেউ অ্যাক্সেস করতে পারবে কি পারবে না সেটাও নির্ধারণ করতে পারি এই সুইচ পোর্ট মোড ট্রাঙ্কের মাধ্যমে। পরবর্তীতে সুইচ পোর্ট যে ট্রাঙ্ক করলাম সেই ট্রাঙ্ক সুইচ পোর্টটাতে এই ফায়ারওয়ালে কারা কারা আসতে পারবে সেটা সেট করতেছি। তো ভিল্যান 10, 20, 30, 40, যেহেতু আমরা 4টে নিয়ে কাজ করতেছি তো আমরা 4টা অ্যাড করে দিলাম। আমরা যদি এখান থেকে কোনোভাবে 40 বাদ দিয়ে দিতাম তো চাইলেও আমরা পরবর্তীতে 40কে আর অ্যাড করতে পারতাম না অ্যাক্সেসের মাধ্যমে। তো আমরা আগেই এই জন্য অ্যাক্সেস দিয়ে রাখছি, বাট যখন দরকার হবে আমরা চাইলে তাদেরকে বাদ দিতে পারবো বা চাইলে ইনক্লুড করতে পারবো। অ্যাজ ইউজুয়ালি আমরা ভিল্যান 20 যেটা ছিল, যেটা আমরা সেট করেছিলাম অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টের ভিল্যানের জন্য, বাট সেটাকে আমরা অলরেডি অ্যাক্সেস দিয়েছি অ্যাডমিনিস্ট্রেটিভ নেটওয়ার্কে। বাট পরবর্তীতে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট যখন আমরা সেট আপ করবো তখন আসলে তাদেরকে বাদ দেবো রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো সেটাকে নো শাটডাউন দিলাম, সেট করে সেটা রাইট মেমোরি করলাম সেভ করে রাখার জন্য, যাতে সেটা পরবর্তীতে ওয়ার্ক করে। তো সেম ভাবে এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পোর্শনের সুইচকে ভিল্যানের কনফিগারেশন করেছি, এবং সেম ভাবে আমরা স্টুডেন্টদের ভিল্যান যেটা আছে, স্টুডেন্ট সুইচের ভিল্যান যেটা আমরা আবার কনফিগারেশন করব। তো সেটার জন্য আমরা FA02 পোর্ট নাম্বার FA01 যেটা রাউটার থেকে আসছে সেটার মাধ্যমে সেট করতেছি। তো আমরা ভিল্যান 2 অলরেডি বলেই দিছি। তো কনফিগারেশন মোডে নেওয়ার পরে সুইচটাকে আমরা ভিল্যান 20 ছিল অলরেডি অ্যাড করা, সেটার নাম দিলাম স্টুডেন্ট ভিল্যান। ওখানে আমরা 02 নম্বর থেকে, যেহেতু 01 অলরেডি আমরা রাউটারের পোর্টের সাথে অ্যাড করেছি, তো 02 থেকে শুরু করে সিরিয়ালি 19 অ্যাকচুয়ালি 020 পর্যন্ত আমরা যে পোর্ট নম্বরগুলো আছে প্রত্যেকটা পোর্টকে স্টুডেন্ট ভিল্যান বা ভিল্যান 20-র আন্ডারে সেট করে দিয়েছি, এবং সেগুলোর সুইচ পোর্ট মোডটা অন করলাম অ্যাক্সেস করার মাধ্যমে, এবং সেখানে ভিল্যান 20 সুইচ পোর্টের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এবং পরবর্তীতে আমরা ওইটাকে ট্রাঙ্ক করবো কার সাথে, ওই সুইচের যে পোর্টটার মাধ্যমে অ্যাকচুয়ালি রাউটারের সাথে কানেকশন করা হয়েছে ওই পোর্টটার মাধ্যমে আমরা কানেক্ট করব। তো সেই পোর্টটা ছিল FA01 ফার্স্ট ইথারনেট 01, এটা হলো সুইচের পোর্ট যেটা অ্যাকচুয়ালি রাউটারের সাথে কানেক্টেড। তো সেটার সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করব, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের ফায়ারওয়াল সেট করা হয় এবং অ্যাক্সেস কন্ট্রোলটাকে সেট আপ দেওয়া হয় বা অ্যাক্সেস কন্ট্রোলকে কন্ট্রোল করা হয়। তো সেখানেও আমরা সেম ভাবে প্রত্যেকটা নেটওয়ার্ককে অ্যাড করে দিলাম।
34টি হলো সার্ভার অ্যাড্রেস বা সার্ভারের ভিলেন, সেটা অ্যাড করে দিয়েছি যেহেতু আমরা সার্ভার কানেক্ট করতে হবে। সেমভাবে নো শাটডাউন এবং রাইট মেমোরি করে দিয়েছি। সেমভাবে আমরা সার্ভার সুইচে যাচ্ছি। সার্ভার সুইচে হয়েছে কি, আমার সুইচ থেকে আমি সার্ভারগুলোকে আলাদা করতেছি। তো সুইচের ভিলেন 30, প্রথম যেটা হচ্ছে এক্সাম সার্ভারের জন্য ভিলেন 30, যে আমি এখানে গেলে এক্সাম সার্ভার সেটা হলো ভিলেন 30। আমরা অলরেডি সেট করেছিলাম রাউটার কনফিগারেশনে, বাট এটা হচ্ছে এই যে সুইচের সাথে যে পোর্টটা, সেটা পোর্ট নম্বর FA02। আবার ওয়েব সার্ভার যেটা, সেটা পোর্ট নম্বর হচ্ছে FA03, যেটা এখানে দেখা যাচ্ছে। আর FA01 যেটা, সেটা আমরা এই যে রাউটারের পোর্টের সাথে কানেক্ট করছি, এখানে আমি রাখলেই দেখতে পাবো FA01। তো সেইভাবে যখন আমরা এই সুইচটাকে কনফিগার করব, সেটার CLI তে গেলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখব। এবং এখানে আসলে আমরা FA02, যেটা হচ্ছে একজন সার্ভারের সাথে কানেক্টেড, সেটার সেমভাবে সুইচ পোর্ট মোড অন এবং এটা ভিলেন 30 সেট করলাম। সেমভাবে 03 যেটা FA03, সেটার নাম দিয়ে দিলাম ওয়েব ভিলেন এবং সুইচ পোর্ট মোড অন এবং সেটাতে ভিলেন 40 সেট করছি। এখন দুইটা ভিলেনই অ্যাকচুয়ালি একটা সুইচের একটা পোর্টের মাধ্যমে রাউটারের সাথে কানেক্টেড। তো ওই পোর্টটা FA01, যেটা অলরেডি বলা হয়েছে, দেখানো হয়েছে। তো সেটার সুইচ পোর্ট মোড অন এবং ওইটার মাধ্যমে রাউটার থেকে যতগুলো কানেকশন আসতে পারবে ততগুলো ভিলেন আমরা সেট করে দিছি। মানে আমাদের যতগুলো দরকার আমরা ততগুলো সেট করেছি। সেমভাবে নো শাটডাউন এবং রাইট মেমোরি করলাম। তো পরবর্তীতে এখন আমাদের সুইচের মাধ্যমে অ্যাকচুয়ালি ভিলেনগুলো সেট করা হয়েছে। এখন আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা কীভাবে কন্ট্রোল ওভার করবো সেই বিষয়টা দেখবো। তো সেটা করার জন্য আমরা রাউটারে যাব, কন্ট্রোল করবো, আমরা রাউটার থেকে মূলত কনফিগার করবো। তো সেমভাবে রাউটারে গেলে আমরা রাউটার CLI থেকে এগুলো কনফিগার করতে পারি। তো রাউটারের CLI তে যাওয়ার পরে আমি অলরেডি কোডগুলো লিখে রেখেছি যে কোন কোডের মাধ্যমে আমি এগুলোকে কনফিগার করলাম। তো রাউটারে গিয়ে আমরা কনফিগারেশন মোডে রাউটার নিয়ে গেলাম, কনফিগারেশন টার্মিনাল। তো আমরা অ্যাকচুয়ালি অ্যালাউ করতেছি অ্যাডমিন ভিলেনের জন্য। অ্যাডমিন ভিলেন কি অ্যালাউ করতে পারবে? তো অ্যাডমিন ভিলেন অ্যাক্সেস করতে পারবে টু স্টুডেন্ট ভিলেনকে অ্যাক্সেস করার জন্য, এটা আমি লিখে রেখেছি। তো এই যে অ্যাক্সেস লিস্ট 100 পারমিট দিয়ে দিলাম, যে ট্রাফিক 100টা আসতে পারবে। তো আইপি কত থেকে? আইপি যে 10 নেটওয়ার্ক থেকে, এবং এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড, এটাকে বলে ওয়াইল্ড কার্ড মাস্ক বা ওয়াইল্ড কার্ড, যেটা সাবনেট মাস্ক থেকে আমরা বিয়োগ দিয়ে বের করি, যেটা হাইয়েস্ট মাস্ক থেকে। এবং এই জিনিসটা ছিল হচ্ছে আমার এই জিনিসটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ যত ডিভাইস ছিল তাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং তারা কাদেরকে কোথায় কোথায় যেতে পারো, অ্যাডমিনটা কোথায় কোথায় যেতে পারবো। তো আমরা প্রথমে স্টুডেন্টদের পিসি অ্যাক্সেস করতে পারবো সেটা, তো তাদেরটা দিয়ে, এবং স্টুডেন্টদের যে ভিলেন ছিল সেটা 20, তো 20 দিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে অ্যাক্সেস করার যে সুযোগ সেটা আমরা দিয়ে দিলাম আর কি। তো সেমভাবে এখন আমরা ডিনাই করবো যে স্টুডেন্টরা কি পারবে না। তো ডিনাই স্টুডেন্ট ভিলেন তো অ্যাডমিন ভিলেন, তাহলে স্টুডেন্ট অ্যাডমিন ভিলেনে করতে পারবে না। তো সেমভাবে অ্যাক্সেস লিস্ট এখন ডিনাই করব। তখন কি করছিলাম, তখন করলাম পারমিট, বাট এখন করবো আমরা ডিনাই। তো ডিনাই করলাম কাকে? এটা হচ্ছে স্টুডেন্টদের ভিলেন এবং ওয়াইল্ড কার্ড মাস্ক। তো স্টুডেন্টের ভিলেন 20 ছিল, যেটা আগে বলা হয়েছে। তো সেটা কাকে ডিনাই করবে, মানে তারা কাকে অ্যাক্সেস করতে পারবে না, ডিনাই হয়ে যাবে তারা যখন এই ভিলেন 10-এ যাবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যত ডিভাইস আছে তাদের ডিভাইস। তো তাদের ডিভাইসে যখনই স্টুডেন্টরা অ্যাক্সেস করার ট্রাই করবে তখনই সেটা ডিনাই হয়ে যাবে। সেমভাবে ডিনাইং স্টুডেন্ট ভিলেন অ্যাক্সেস টু এক্সাম সার্ভার, তো আমরা সেটাই করবো যে এক্সাম সার্ভারে যাতে স্টুডেন্টরা অ্যাক্সেস করতে না পারে সেটা করবো। সেমভাবে এটা হচ্ছে স্টুডেন্টদের ভিলেন এবং ওয়াইল্ড কার্ড মাস্ক কাকে করতে পারবে না, এই যে এটা 30 এক্সাম সার্ভার আমরা সেট করেছি, ওকে করতে পারবে না, নর্মাল কথা। তো সেমভাবে অ্যালাউ স্টুডেন্ট ভিলেন টু ওয়েব সার্ভার, এখন স্টুডেন্ট তো কোথাও না কোথাও অ্যাক্সেস করতে পারে, তাই না? সেটা হচ্ছে ওয়েব সার্ভার, যেটা আমরা আগে রিকোয়ারমেন্ট থেকে নিয়ে নিয়েছি। তো ওয়েব সার্ভারও আমরা 100 ট্রাফিকের সাথে করতেছি ভিলেন 20, এবং কানেক্ট করতেছি ওয়েব সার্ভারের সাথে, ওয়েব সার্ভার যেটা অ্যাকচুয়ালি যেখানে 40 দেখানো হইতেছে। তো এই যে 40 সেটা আমরা অলরেডি কানেক্ট করে দিলাম। তো এখন বাকিগুলোর সাথে পারমিট দিয়ে দিতেছি এনিহাউ, যাতে মানে টিচাররাও অলরেডি স্টুডেন্টগুলো অ্যাক্সেস করতে পারে এবং টিচাররা এক্সাম সার্ভার এবং ওয়েব সার্ভার অ্যাক্সেস করতে পারে, সেটার জন্য বারবার করে না লিখে লিস্ট পারমিট ইফ এনি করে দিলাম আর কি। তো এবার অ্যাপ্লাই করতেছি ইন্টারফেসে FA1020, কারণ অ্যাপ্লাই করবো তো স্টুডেন্টের জন্য, তাই না? স্টুডেন্টরা তো সব জায়গায় অ্যাক্সেস করতে পারতেছে না, এই জন্যই তো স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করবো। তো সেখানে 20 দিলাম, আইপি অ্যাড্রেস গ্রুপ 100, একসাথে 100-এর বেশি হচ্ছে ট্রাফিক তারা পাঠাতে পারবে না, এবং এক্সিট করে দিলাম। এই পুরা জিনিসটা এইখানে CLI তে করা হয়েছে, যেটা অলরেডি আমি করে ফেলেছি রাউটারের CLI তে অ্যাকচুয়ালি। তো করার পরে আমরা এখন চেক করে দেখি যে কাজ করে কিনা। তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যত ডিভাইস আছে সেগুলো। তো অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছে তারা অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে অ্যাক্সেস করতে পারবে, সার্ভারও অ্যাক্সেস করতে পারবে এবং ওয়েব সার্ভারও অ্যাক্সেস করতে পারবে। তো আমরা একটা একটা করে দেখি। প্রথমত আমরা কনফিগারেশন মোড দেখি একটা, যে
কমান্ড প্রম্পটের মাধ্যমে, যেটা হচ্ছে অ্যাডমিন পিসি, ওরা কি এই স্টুডেন্ট পিসিগুলোকে অ্যাক্সেস করতে পারতেছে কিনা। তো সেভাবে পিং করতেছি, পিং, এবং স্টুডেন্ট সার্ভারের যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, তো আমরা সেটা দিয়ে দিচ্ছি। নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.20, তো এটা দেওয়ার পরে যদি পিং আসে, রিপ্লাইং আসে, যে রিপ্লাইং আসতেছে তার মানে যে টিচারদের অ্যাডমিনিস্ট্রেশন যে সার্ভার আছে তারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট সার্ভারকে অ্যাক্সেস করতে পারতেছে, স্টুডেন্টের যত ডিভাইস আছে তাদেরকে অ্যাক্সেস করতে পারতেছে। তো সেমভাবে বাকিগুলো অ্যাকচুয়ালি পিং দিয়ে দেখাচ্ছি না, এখান থেকে মেসেজ দিয়ে দেখাই। মেসেজ দেবো এই টিচারদের, আমি এটা নিলাম, তো আমি যে সার্ভারে দিতাম, এই যে অলরেডি সাকসেসফুল দেখাচ্ছে আমার এখানে। তো আমি আবারও করে দিচ্ছি, এটা দিয়ে ট্রাই করি আবার। দেন এই যে এক্সাম সার্ভারে দিচ্ছি, এই যে সাকসেসফুল। তার মানে অ্যাডমিনরা এক্সাম সার্ভারে অলরেডি অ্যাক্সেস করতে পারতেছে, এবং একটু আগে আমরা দেখলাম যে স্টুডেন্ট যত পিসিগুলো আছে সেখানেও অ্যাক্সেস করতে পারতেছে। তো অ্যাকচুয়ালি বাকি আছে আমাদের লোকাল সার্ভার, সেখানে অ্যাক্সেস করতে পারতেছে কিনা সেটা দেখি। তো এখন এটাতে ট্রাই করি লোকাল সার্ভারে, হ্যাঁ সাকসেসফুল, তাহলে এটাও অ্যাক্সেস করতে পারতেছে। তো আমরা এখন ট্রাই করবো যে স্টুডেন্ট পিসিগুলো আছে তারা কোথায় কোথায় অ্যাক্সেস করতে পারতেছে। তো আমি একটা মেসেজ নিলাম, স্টুডেন্ট পিসি নিলাম, তারা কি অ্যাডমিনের যত ডিভাইস আছে সেগুলো কি অ্যাক্সেস করতে পারবে? না, ফেল্ড, যেহেতু তাদেরকে আমরা কন্ট্রোল লিস্টের মাধ্যমে ডিনাই করে দিছি তাদের পারমিটটা এই অ্যাডমিনিস্ট্রেটিভ নেটওয়ার্কের জন্য, তো অলরেডি সেটা ফেল হয়ে যাবে। তো আমি যতই ট্রাই করি না কোনো, এখান থেকে যে কোনো পিসি থেকে এখানে যে কোনো জায়গায় দিয়ে দেখি এটা ফেলই আসবে। তো আমরা স্টুডেন্টরা করতে পারে কোথায় তাহলে অ্যাক্সেস? অবশ্যই ওয়েব সার্ভারে। তো সেটা ট্রাই করে দেখি, ওয়েব সার্ভার হয় কিনা। এখান থেকে ওয়েব সার্ভার দিলাম, অটোমেটিক সাকসেসফুল। তার মানে ওরা ওয়েব সার্ভারের সাথে অ্যাক্সেস কানেক্টেড, ওরা সাকসেসফুল হতে পারে। বাট ওদের অ্যাক্সেস নাই হচ্ছে এক্সাম সার্ভারে, সেটা ট্রাই করে দেখি এখানে এবং এখানে, ফেল্ড, অটোমেটিক ফেল। তো এর মানে হচ্ছে তারা এখানে অ্যাক্সেস করতে পারবে না এক্সাম সার্ভারে, কারণ তাদের অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে তাদেরকে সেখান থেকে ডিনাই করে দেওয়া হয়েছে। তো এতটুকুই ছিল আমাদের প্রজেক্ট। থ্যাংক ইউ।